নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টায় আসার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো এই কথাটাই বলছি যে আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর বেল বটনটা ক্লিক করবেন, সাথে লাইক আর ডিসলাইকের ব্যাপারটা ভুলবেন না। এখন টপিকসে আসি। আজকের টপিকস হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন আমাদের এই ভারতবর্ষে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষকে এই কাজের মধ্যেই ইনভলভেন্স থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই জিনিস সম্বন্ধে বলতে হয় যে এখানে আপনাদের যেমন কিছু আমরা দেখি কি, আমরা বাজার করতে যাই, বাজারের কিছু দোকানদার থাকে, সেই দোকানদাররা যে মালগুলো বিক্রি করে তারা যে রিটেলার দোকানটি রিটেল করছে, সেই দোকানদারটি যে মালগুলো বিক্রি করছে সেটা পাচ্ছে হোলসেলারের কাছ থেকে, হোলসেলার আবার পাচ্ছে কার কাছ থেকে? ম্যানুফ্যাকচারের কাছ থেকে। এইভাবে সার্কুলেশনে কাজটা হয়। প্লাস আদার্স বেশ কিছু বিজনেস আছে, যেমন ধরুন প্রাইভেট টিউশন পড়াচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভিস জাতীয় বিজনেস, তাই এখানটায় প্রফেশন কথাটা বলা হয়েছে। আর ডাক্তাররা যেমন চেম্বার খুলে বসেছেন, সেখানে ডক্টরদের যে জিনিসটা হচ্ছে সেটা প্রফেশন। আর যারা বিজনেস করছেন, বিজনেস বলতে গেলে অ্যাকচুয়ালি বোঝায় সেই জিনিসটা যারা হচ্ছে ধরুন ট্রেডিং বা এই জাতীয় জিনিস কাজ করছেন, মানে মেটেরিয়ালস নিয়ে সেই মেটেরিয়ালস থেকে বানিয়ে বিক্রি করছেন, এই জাতীয় আর কি। তো এখন এই বিজনেসটাকে কিভাবে ইনকাম ট্যাক্সের এর ট্রিটমেন্ট হবে সেটা নিয়ে আমাদের মূল বিষয়। তো আমরা কি করে বলবো কতটা ইনকামের উপর ট্যাক্স দিতে হবে? তো আমি ধরে নিই, যদি একজন ভদ্রলোক সারা বছরে 20 লক্ষ টাকার মাল সেল করেছে, সেল কত করেছে? 20 lakhs। এখন এই 20 lakhsের মধ্যে যে অংশটা থাকছে পারচেস, সেটা ধরে নিন আমি ধরে নিচ্ছি কম করে কত ধরা যেতে পারে, ধরে নিন 15 লাখ টাকা। এই 15 লাখ টাকার মাল ও বিক্রি করলো 20 লাখ টাকা। তো ন্যাচারালি প্রফিট হলো কত? সেটা হচ্ছে 15 থেকে 20 বাদ দিলে 5 lakhs। কিন্তু এই টাকাটাই তো পুরো প্রফিট নয়। এই মালটা আনতে গিয়ে তাকে কিছু খরচা করতে হয়েছিল, বা ওই মালটার প্রসেসিং করতে গিয়ে কিছু খরচা করতে হয়েছিল। সেটাকে আমরা আমাদের ভাষায় বলি ডাইরেক্ট এক্সপেন্সেস। এই ডাইরেক্ট এক্সপেন্সেসের জন্য যে খরচাটা হয়, ধরে নিন 50,000 টাকা, তাহলে সেই টাকাটা মাইনাস যাবে এখান থেকে। এবার সেক্ষেত্রে দাঁড়ালো কত? 450 হলো আপনার ইনকাম। এবার আরেকটা এক্সপেন্সেস আছে আমাদের, যেটাকে বলা হয় ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এটা কেমন টাইপের এক্সপেন্সেস? এটা কেমন টাইপের? এটা হচ্ছে সেই এক্সপেন্সেসগুলো, যেমন ধরুন কেউ অ্যাকাউন্টেন্ট, যে খরচা অ্যাকাউন্টেন্ট রাখার জন্য যে খরচাটা হয়েছে, সেই হিসেবপত্র যে রাখছে, তাকে যে স্যালারিটা দিচ্ছে, সেই স্যালারি খরচা থাকতে পারে।
বা ওই অফিসটাকে পুজো করা হয়েছে, দোকানটাকে পুজো করছে, সেই জাতীয় খরচা, সেই খরচাগুলোকে আমরা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারবারের সঙ্গে যুক্ত নয়, আদার্স টাইপের কিছু খরচা, সেই খরচাটাকে আমরা কি খরচা বলি? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। সেটাও আমাদেরকে ইনকাম ট্যাক্স ছাড় দেয়, সেখানে ধরে নিন 20,000 টাকার মতো। তো এইখানে ধরে নেওয়ার পর তাহলে তার যে ব্যালেন্স 430, এই টাকাটার উপর আপনাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে। এখন এই টাকাটাকে আমরা তাই ট্যাক্সেবল ইনকাম বলা হয়। কি ইনকাম? ট্যাক্সেবল ইনকাম। এই ইনকামটার উপর আমাদের অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স পে করতে হয়। তাহলে আমরা আজ পর্যন্ত কি কি ইনকাম শিখেছি? 1 নম্বর শিখেছি স্যালারি থেকে ইনকাম, 2 নম্বর শিখলাম হচ্ছে হাউস প্রপার্টি ইনকাম, আর 3 নম্বরে এলাম বিজনেস আর প্রফেশন থেকে ইনকাম। বিজনেস অ্যান্ড প্রফেশন থেকে এইভাবে টোটাল ইনকামটা হয়। তো এই জায়গার পর আমরা পরের টপিক্সের দিকে আসবো। পরের যে টপিক্সটায় আমরা আসবো সেটা হচ্ছে, এবার আসবো আমরা ক্যাপিটাল গেনের জায়গাতে। আজকের মতো শেষ করলাম। নমস্কার।